প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন ভাই। হুমায়ুন ভাইয়ের পাঠানো এর আগেও অনেকগুলো ঘটনা আপনারা শুনেছেন। তার পাঠানো প্রত্যেকটা ঘটনাই কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। হুমায়ুন ভাই যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন, তিনি হুমায়ুন ভাইয়ের একজন ছোট ভাই। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগের। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি তখন অনেক ছোট ছিলাম। বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমরা ছোটবেলায় সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম। আর ওই সময় আমরা খুব আনন্দ উল্লাস করতাম। কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হলো গ্রামের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আমাদের আশেপাশের কোনো গ্রামেই তখন পর্যন্ত বিদ্যুৎ ছিল না। অজপাড়াগা বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রাম। আমরা 2 ভাই এবং 2 বোন। আমার বড় ভাই সাইফুল ইসলাম, সে যখন ক্লাস 6-এ পড়তো, সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। বাবা, আমি এবং আমার পরিবারের সবাই মিলে গ্রামে যাব ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে রওনা হব, ঠিক তার আগের দিন সন্ধ্যায় আমাদের গ্রাম থেকে একটা অদ্ভুত চিঠি আসে। ওই চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে নাকি কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে বলা হলো বসন্ত রোগ। আমার বাবা মন খারাপ করে বসে রইলেন। প্রতি বছরই একটিবার আমরা সবাই মিলে গ্রামে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো গ্রামে আর যাওয়া হবে না। কিন্তু আমি আর আমার বড় ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম যে আমরা যাওয়ার জন্য জেদ ধরি। সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের বাবা রাজি হলেন আমাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। আর তার এই রাজি হওয়াটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য। সেদিন আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হতো। তখনও রিক্সা তেমন একটা ব্যবস্থা ছিল না। গ্রামটাকে তখন কেমন যেন অচেনা মনে হচ্ছিল। আমাদের গ্রামে এমন কোনো বাড়িঘর ছিল না যে বাড়ি থেকে 2-1 জন মানুষ মারা যায়নি। আমাদের পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল। তখন সবার মধ্যে ভয়, সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা। 2-3টা বাড়ির পর পর বিশাল ধান ক্ষেত, তারপর আবার 2-3টা বাড়ি, এইভাবে ছিল। ট্রেন থেকে নেমে আমরা খুব দ্রুত দাদাবাড়ির দিকে যাই। কেমন যেন অচেনা লাগছিল গ্রামটাকে। তখনই হঠাৎ বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ করেই মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল খুব ঘাবড়ে যাই। আমরা দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্লম, কারো হাতে আগুনের মশাল। সবাই হইচই করছে আর পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আমি আমার বাবাকে বললাম যে, বাবা, কি হচ্ছে এটা? আমার বাবা বলল, শীতলা দেবী নেমেছে। গ্রামের মানুষজন তাকেই তাড়ানোর চেষ্টা করছে।
আমি তখনও বুঝতে পারিনি আসলে শীতলা দেবী আসলে কি। কথিত আছে এই শীতলা দেবী বসন্তের ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে। সে গ্রাম থেকে গ্রামে দৌড়ে ছুটে যায় আর হু হু করে কান্না করে। যে মানুষ তাকে দেখে সেই নাকি বসন্ত রোগে মারা যায়। তখন এই অবস্থা দেখে আমাদের দাদা এক মুহূর্তের মধ্যে জানিয়ে দিল যেন আমরা কোনোভাবেই বাড়ি থেকে বের না হই এবং ভোরেই যেন আবার ঢাকা চলে যাই। গ্রামে গেলে তিনি কি করতেন, হিজল গাছের নিচে বসে সন্ধ্যার পরে বাঁশি বাজাতেন। আমরা সবাই গোল হয়ে বসে তার বাঁশি বাজানো শুনতাম। তিনি খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। সেদিনের ঘটনা, গ্রামে আমাদের যত পরিচিত এবং বন্ধুবান্ধব যাই ছিল সবাই কেউ না কেউ এসেছে, কিন্তু আমাদের দাদার করার নির্দেশ ছিল যে ঘর হতে বের হওয়া যাবে না। রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে যায়। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যু পড়ে মনে হচ্ছিল। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ আকাশে মিটমিট ভাবে চলছিল এবং আমাদের ছোট চাচার ছেলে রতন এসে প্রথম ডাক দেয়, সাইফুল, বের হবি নাকি? আমার বড় ভাই উত্তর দেয় যে না, দাদা জানতে পারলে খুব রাগ করবে। আমি তখন আমার ভাইকে জিজ্ঞেস করি যে তুমি কার সাথে কথা বলছো? আমার ভাই বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। তখন হঠাৎই উত্তর দিকে প্রবল বাতাস বইতে শুরু করে। ঘরের ভেতর খুব ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল বাতাস অস্থিমজ্জায় গিয়ে মিশেছে। আমি আমার ভাইকে জড়িয়ে ধরি শক্ত করে। তখন রাত প্রায় 10টা বাজে। হঠাৎ করে দেখলাম আমার ভাইয়া বিছানা থেকে উঠে বসেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ? আমার ভাই বলে, আমি একটু কথা বলতে চাই। জেসমিন ছিল আমার চাচাতো বোন। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সাথে কথা বলতো। এই কথা বলে আমার ভাই ঘর থেকে বের হয়ে যায়। আমি স্পষ্ট দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী, যার সারা শরীরে দগদগে ঘা। আমি দেখি শরীরের মাংস যেন খুলে খুলে পড়ছে। তখনই দৌড়ে পার হয়ে যায় আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। এতটাই ভয় পেয়েছিলাম যে আমি চিৎকার দিতে পারিনি। এরপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে, ফজরের আজান হচ্ছিল, আর বাইরে আমার বাবার গগনবিদারী চিৎকার। আমার বাবা দেখতে পেয়েছিল আমার ভাইয়ের লাশ হিজল গাছের নিচে পড়ে আছে। আমার ভাইয়ের যে বাঁশিটা ছিল ওই বাঁশিটা আমার ভাইয়ের গলার মধ্যে ঢোকানো। রক্তে একাকার হয়ে পড়ে আছে আমার সাইফুল ভাই। তার সারা শরীরে দগদগে ঘা। কিভাবে আমার ভাই যে মারা গিয়েছিল তার উত্তর আমরা কেউ জানি না। এরপর আর কোনোদিন আমরা গ্রামে যাইনি। এখনো উত্তরে বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনো যখন হু হু করে বাতাস ঢোকে আমাদের মনে হয় শীতলা দেবী আসবে। তাই আপনাদেরকে বলবো, গভীর রাতে কখনো ঘরের বাইরে যাবেন না, কখনো না। আমার এই ঘটনাটি কোনো গল্প নয়, আমার পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ থাকবে এইরকম ভয়ানক সব ঘটনা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আমাদের এই দুনিয়ায় কত যে ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, এবং এই সব ব্যাখ্যাতীর্ণ ঘটনাগুলোই আমরা আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ থাকবে এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই শীতলা দেবী নামক ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা
অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের এই চ্যানেলটিতে আমরা সবসময় চেষ্টা করি সত্যতা যাচাই করে তারপর ঘটনাগুলো প্রচার করার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আপনারা আমাদের ঘটনা পাঠান, তারাও চেষ্টা করবেন ঘটনার সত্যতা যাচাই করার। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন নামের একজন লিসেনার্স। এই ঘটনার স্থান ভোলা জেলার চরপেশন থানার কোনো একটি গ্রামে। ঘটনাটি ঘটে 90 দশকের দিকে। ঘটনাটি মূলত হুমায়ুন ভাইয়ের চাচার সাথে ঘটেছিল। আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। হুমায়ুন ভাইয়ের চাচার তখন যুবক বয়স হবে 14 কিংবা 15 বছর। তিনি ছিলেন একজন হুজুর। তিনি মসজিদে ইমামতি করতেন। তার চাচা জিন ভূতে কাউকে আছর করলে তার চিকিৎসাও করতেন। এখন মূল ঘটনায় আসি। তার যখন 14 বা 15 বছর বয়স হবে, তখন সে গ্রামের মসজিদে মুয়াজ্জিন ছিলেন। মসজিদের একটি বারান্দা ঘর ছিল, যেটাতে মূলত হুজুররা থাকতেন। সেরকম একটা ঘরে তার চাচা ঘুমাতেন, মসজিদের বারান্দায়। রাতে যখন তিনি ঘুমাতেন, তখন তিনি মসজিদের সকল দরজা জানালা বন্ধ করেই সবসময় ঘুমাতেন। যখনকার সময়ের ঘটনা, তখনকার দিনে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তখনকার দিনে সবাই হেরিকেন ব্যবহার করতেন। চাচা যখন ঘুমাতেন এবং সকালে ফজরের আজান দেওয়ার জন্য পুনরায় যখন উঠতেন, তখন প্রায় সময় তিনি দেখতে পেতেন যে মসজিদের সকল দরজা জানালা খোলা। আবার কখনো কখনো মাঝরাতে তিনি দরজা জানালা খোলা এবং আটকানোর শব্দ শুনতে পেতেন। কিন্তু তখন সে এইসব কিছুই আমলে না নিয়ে দোয়া দরুদ পরে ঘুমিয়ে থাকতেন। এমন একদিন রাতে আনুমানিক 1টার দিকে, তখন ওই রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ চাচার ঘুম ভেঙে যায়। তার কাছে মনে হয় তার বুকের উপরে অত্যন্ত ভারী কোনো জিনিস চেপে ধরে আছে। বুকের উপর ভারী কোনো একটা কিছু থাকার কারণে এমনকি তিনি হাত পা ঠিকভাবে নাড়াতেও পারছিলেন না। তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। নিজে তো নাড়াচাড়াই করতে পারছিলেন না, তার উপর মুখ দিয়ে যে কোনো দোয়া দরুদ পড়বেন সেটাও পারছিলেন না। চাচা তখন প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন, আর তখন তিনি খুব ঘেমে যাচ্ছিলেন। চাচা তখন ভাবলেন যে তার মৃত্যু হয়তো খুব সন্নিকটে। মাঝে মাঝে চাচার বুকের উপর ওই ভারী জিনিসটা প্রচণ্ড চাপ দেয়, আবার মাঝে মাঝে একটু হালকা হয়। যখন হালকা হয়, তখন কাকা বুকের উপর থেকে ওই ভারী জিনিসটাকে সরানোর চেষ্টা করেন। এভাবে 40 থেকে 45 মিনিট পরে চাচা বুঝতে পারেন ওই জিনিসটা কাকার বুকের উপর থেকে সরে যায় এবং তার পাশেই বসে আছে। তখন চাচা কি করেন, ওই জিনিসটাকে হাত দিয়ে দেখার চেষ্টা করেন এবং তখন তিনি ভয়ানক কিছু একটা অনুভব করেন। চাচা অনুভব করেন যে কাটার মতো বা সূচের মতো কিছু একটা কাকার হাতের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন তিনি চিৎকার করতে চান, কিন্তু অদ্ভুত বিষয়, কোনো শব্দ তার মুখ দিয়ে বেরোচ্ছিল না। চাচা তখন তার পাশে কেমন জানি একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। চাচার ভাষ্যমতে ওইরকম ভয়ঙ্কর অদ্ভুত শব্দ তিনি তার জীবনে কোনোদিন শোনেননি। তখন কিন্তু মসজিদের ওই ঘরের মধ্যে নিবু নিবু করে একটা হেরিকেন জ্বলছিল। এভাবে 15 কি 20 মিনিট যাওয়ার পরে তিনি হাত দিয়ে যখন হেরিকেনটির আলো বাড়াতে যাবেন, তখনই এক অতি প্রাকৃতিক দৃশ্য তিনি দেখতে পান। চাচা দেখেন যে হেরিকেনটি নিজে নিজেই দূরে সরে যাচ্ছে। সে যতই হাত বাড়ায়, হেরিকেনটি ততই নিচ থেকে দূরে চলে যায়।
এইটা দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি দেখেন যখনই তিনি হেরিকেনটি ধরতে যান তখনই সেটা দূরে চলে যায়। এর কিছুক্ষণ পরে এক পর্যায়ে ওই হেরিকেনটি প্রথমে যেখানে ছিল সেখানে আবার চলে আসে। তারপর তিনি হেরিকেনের আলো বাড়ান এবং সঙ্গে সঙ্গে তার রুমের দরজাটি খুলে যায়। তখন চাচা দেখেন অদ্ভুত কিছু একটা ছায়া আকৃতি এবং আবছা কোনো একটা অদ্ভুত জিনিসের মতো। গঠন ছিল মানুষের মতোই, কিন্তু একটু বেশি লম্বা আকৃতির ছিল। তিনি দেখেন সেটার গায়ে কাটার মতো লম্বা লম্বা লোম, অনেক বড় বড় পা তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। এইটা দেখে চাচা প্রচণ্ড ভয় পেয়ে যান। দোয়া-দরুদ পরে কিছুক্ষণ তিনি বিছানাতেই বসে থাকেন। তারপর তিনি তার বিছানা থেকে উঠে তার রুমের দরজার সামনে আসেন এবং তিনি এসেই চমকে ওঠেন এবং বুকে একটু সাহসও পান। চাচা দেখেন মসজিদের সকল দরজা জানালা খোলা, মসজিদের ভেতরে আলো জ্বলছে। তখন চাচা বুঝতে পারেন যে মসজিদে হয়তো জিন এসেছে নামাজ পড়ার জন্য। আর এটাও বুঝলেন যে তার সাথে যা ঘটে গিয়েছে তাও কোনো একটা বদজিনের কাজ হবে। তারপর তিনি একটু সামনে এগুলেন আর চাচা মনে মনে চিন্তা করলেন যে যারা নামাজ পড়তে এসেছে তাদের কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলবেন এবং এই ঘটনার জন্য তিনি বিচার চাইবেন বা নালিশ জানাবেন। তাদের কাছে যদি বিচার চাওয়া হয় তাহলে হয়তো তারা একদম সঠিক বিচারই করবে। কিন্তু চাচা আবার এটাও চিন্তা করলেন যে যদি বিচারের কারণে পরবর্তীতে ওই বদজিনটি এসে তার কোনো ক্ষতি করে দেয়, এসব ভেবে তিনি আর বিচার চাইতে গেলেন না। কাকা আবার তার রুমে চলে আসেন, কিন্তু তিনি আর ওই দিন ঘুমাতে পারেননি। এর পরদিন সকালে তিনি তার বড় হুজুরের কাছে তার সাথে ঘটে যাওয়া রাতের সব ঘটনা খুলে বলেন। বড় হুজুর সাহেব সব শুনে বললেন, আমি জানি যে তোমার সাথে এমনটা ঘটতে পারে। চাচা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন। তারপর বড় হুজুর চাচাকে বললেন, তুমি জিনদের কাছে ওই বদজিনের বিচার না চেয়ে ভালো করেছ। যদি বিচার চাইতে পরে ওই বদজিনটি এসে তোমার অনেক ক্ষতি করতে পারত। হুমায়ুন ভাইয়ের চাচার সাথে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে, তিনি এখন আর আগের মতো ঝাড়ফুঁক করেন না। তার চাচার সাথে ঘটে যাওয়া এমন আরও অনেক ঘটনা আছে। হুমায়ুন ভাই একে একে আমাদের সব ঘটনা পাঠাবেন বলে কথা দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত একটি কালো জাদু কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি লিখে পাঠিয়েছেন আপনাদের সবার প্রিয় সাইফুল ইসলাম ভাই। তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। সেদিন সকাল 10টা বাজে। চলন্ত বাসে বসে এতক্ষণে একটু স্বস্তি আর শান্তি পাচ্ছি। এতক্ষণ ধরে গাড়িটি এক জায়গায় দাঁড়িয়েছিল, তাই প্রচণ্ড গরমও লাগছিল। এখন গাড়িটা ছাড়ার পরে জানালা খুলে দিলাম। বাতাস আসছিল জানালা দিয়ে, সেই বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনার সময়কাল 1985 সালের দিকে। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। কিছুদিন আগে আমার পরীক্ষা শেষ হয়। তখন আমার বন্ধু রফিক কিছুদিন আগে আমাকে বলেছিল, চল এবার আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়া যাক।
আমি রফিককে বললাম, বাড়িতে থেকেও তো আমল করা যায়, অযথা দূর দূরান্তে দেশ বিদেশে কেন ঘুরব। তখন আমার বন্ধু অনেক যুক্তি দিল আমাকে এবং আমাকে বলল, আলসেমি ছেড়ে দিয়ে রওনা হয়ে চল। আমি ভাবলাম ছুটির সময়টাকে আল্লাহর কাজে ব্যয় করব, তাই চিল্লা দেওয়ার জন্য রওনা হয়েছি আমরা। আমার আশেপাশে গ্রামের কয়েকজন চেনা লোক আমাদের সঙ্গী হয়েছেন। বেশ কয়েকজন ছেলেও আছে যারা আমার সমবয়সী এবং তারাও আমাদের সাথেই এসএসসি পরীক্ষা দিয়েছে। আমাদের তখনকার মসজিদের ইমাম সাহেবও আমাদের সাথে রওনা দিয়েছিলেন। আমরা প্রত্যেকেই পাঞ্জাবি আর পায়জামা পরেছিলাম। তবে প্রচণ্ড গরমে অনেকেই ঘেমে যায় সেদিন। আমাদের সিদ্ধান্ত হয়েছিল ফজরের নামাজের পরে নাস্তা খেয়েই আমরা সবাই 8টার দিকে রওনা করব। কিন্তু সবাই একসাথে হতে না পারার কারণে আমাদের রওনা করতে সেদিন দেরি হয়ে যায়। আমরা সফর শুরু করেছিলাম ময়মনসিংহের দিকে। দীর্ঘ সফর শেষ করে আমরা আমাদের প্রথম মসজিদে আসলাম। জায়গাটা ছিল ময়মনসিংহের প্রত্যন্ত কোনো একটা গ্রাম। এই মসজিদটা সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। মসজিদের আশেপাশে 10-12টা বাড়ির বেশি কোনো বাড়িঘর ছিল না। আশেপাশে অন্যান্য গ্রামও ছিল অনেক দূরে দূরে। চারদিকে সবুজে ঘেরা ছিল গ্রামটা। মসজিদের পাশেই বাঁশবাগান। যতই নির্জন হোক না কেন, মসজিদটা দেখতে অনেক সুন্দর ছিল। আমরা মসজিদে আমাদের জিনিসপত্র রাখলাম। সেদিন থেকে শুরু হলো আল্লাহর পথে কাজ করা আর দিনরাত আমল করা। এর মাঝেই বেশ কয়েকজনের সাথে আমাদের পরিচয় হয়ে যায়। সবাই খুব মিশুক ধরনের ছিল। এর মধ্যে একটা ছেলে ছিল আমার সমবয়সী। আমি লক্ষ্য করলাম ওই ছেলেটা খুব গম্ভীর, খুব কম কথা বলে, কারোর সাথে তেমন একটা মেশেও না। এভাবে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ মতো চলে যায়। আমরা নির্দিষ্ট সময় পর পর মসজিদ বদলাতে শুরু করি। একের পর এক মসজিদ বদলাচ্ছি, কিন্তু আলতাফের আচরণ বদলায়নি। প্রায় 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরও ওই আলতাফ নামের ছেলেটার সাথে আমার ভালো সম্পর্ক হয় না। তখন আমি একদিন কথা বলার জন্য ওই ছেলেটার কাছে যাই। তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছেলেটি উত্তর দেয়, তার নাম আলতাফ। শুধু তার নিজের নামটাই বলল। ছেলেটা আমার নামটা জিজ্ঞেসও করলো না। ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও কোনো কথা বলতে চাচ্ছে না। কিন্তু আমি মনে মনে সংকল্প করে নিয়েছিলাম যে তার সাথে আমি কথা বলবই। আমি বললাম, আমার নাম জিজ্ঞেস করলে না? তখন আলতাফ আমার নাম জিজ্ঞেস করে। আমি বলি, আমার নাম রহিম। সেদিন ওর সাথে আর তেমন কোনো কথা হয় না। আমি চলে আসি, কারণ আমি যেটুকু জিজ্ঞেস করি শুধু সেই প্রশ্নটার উত্তরই সে দেয়। এর বাইরে একটা কথাও সে বলে না। এরপর প্রায় 2 দিন চলে যায়। আলতাফের সাথে টুকিটাকি কথা হয়েছে। তবে আলতাফের সাথে যতই কথা বলি, মনে হয় ছেলেটা কোনো একটা কারণে মনমরা হয়ে আছে। এমন কিছু একটা ও মনে লুকিয়ে রেখেছিল, যার জন্য ও এমন কষ্ট পাচ্ছিল। আমি সুযোগ মতো একদিন ওকে জিজ্ঞেস করলাম, আলতাফ, এমন চুপচাপ থাকো কেন? তুমি কি ছোটবেলা থেকেই এমন? তখন আলতাফ বলে, ছোটবেলা থেকে এমন না, আমার সাথে কিছু ঘটনা ঘটেছে, যার জন্য আমি চুপচাপ থাকি। আমি ভেবেছিলাম হয়তো পারিবারিক কোনো ঝামেলা হয়েছে, যার জন্য এমন গম্ভীর হয়ে গেছে ও। ওর ঘটনা জানার প্রচুর কৌতূহল হয় আমার। কৌতূহল দমন করতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে কি হয়েছিল, বলা যাবে কি? তখন আলতাফ কিছুক্ষণ আমার দিকে চুপ করে তাকিয়ে থাকে। তার চোখের নিচে কালি পড়েছে। মনে হচ্ছে বহুদিন রাতে সে ঘুমায় না। আমি ওকে দেখে বারবার ওর মাঝে কিছু নতুনত্ব খুঁজে পাই। জোরে নিঃশ্বাস নিয়ে আলতাফ আমাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলো। আমিও গভীর মনোযোগ এবং আগ্রহী শ্রোতার মতো তার সব ঘটনা শুনতে শুরু করি। আলতাফ বলল, 6 মাস আগে আমার বাবা এবং আমার মা মারা যায়।
ওনাদের মারা যাওয়ার কোনো কারণ আমি খুঁজে পাইনি। তবে ওনারা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে কিছু অদ্ভুত কাণ্ড আমাদের সাথে ঘটতো। যেমন দরজার বাইরে থেকে কেউ নাম ধরে ডাকতো, আর আমাদের ঘরের চালে কেউ ঢিল ছুটতো। এই সমস্ত ঘটনার কোনো কারণই আমরা খুঁজে পেতাম না। বাবা মা মারা যাওয়ার পর আমার চাচা আমাদের বাড়িঘর হাতানোর জন্য চক্রান্ত শুরু করে। তিনি প্রতিদিনই আমাকে বলতো যে বাড়িঘর যেন বিক্রি করে দেই, কিন্তু আমি রাজি হতাম না। এই কারণে সে আমার উপর রাগ দেখিয়ে চলে যেত। অন্যদিকে প্রতি রাতে টিনের চালে ঢিল পড়ার শব্দ দিন দিন বেড়ে যেতে লাগলো, আর রাতে ডাকাডাকি করাটাও বেড়ে যায়। এমন একদিন রাতে আমি শুনলাম আমার মা বাবা আমাকে বাইরে থেকে ডাকছেন। তারা আমাকে দরজা খুলতে বলছেন। তখন আমি ঘুমের ঘোরে দরজার কাছে যাই। দরজাটা প্রায় খুলে ফেলেছি। এই মুহূর্তে আমার মনে পড়ল যে আমার মা বাবা তো বেঁচে নেই, তাহলে আমায় ডাকছে কে? প্রচণ্ড ভয় পাই আমি। আর দরজা খুলিনি। আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম। পরের দিন সকালে মাদ্রাসায় গিয়ে আমার মাদ্রাসার যিনি হুজুর ছিলেন তাকে সব ঘটনা আমি খুলে বলি। সেদিন আমাদের ওই হুজুর আমার সঙ্গে আমার বাড়িতে আসলেন। বাড়ির চারপাশটা তিনি ঘুরে দেখলেন এবং ঘরের ভেতরে ঢুকেই হুজুর চিৎকার করে বললেন, সর্বনাশ, তোমাদের তো কালো জাদু করা হয়েছে। তোমাদের মেরে ফেলাই হলো এই কালো জাদুর উদ্দেশ্য। কয়েকটা জিনও চালান করা হয়েছে। এই সব জিন নাকি মানুষের রক্ত পান করে। তখন আমি আমার ওই হুজুরকে জিজ্ঞেস করলাম, আমার বাবা মা কি তাহলে এই কালো জাদুর জন্যই মারা গেছে? হুজুর বললেন, হ্যাঁ, ওনারা এই কালো জাদুর কারণেই মারা গেছে। এখন এই জাদুর শেষ লক্ষ্য তুমি। আমি অনেক ভয় পেয়ে যাই। হুজুরকে বললাম, হুজুর, এর কোনো প্রতিকার করা যায় না? হুজুর বললেন, দেখো আলতাপ, এর একটাই প্রতিকার, সেটা হলো তাবিজগুলো বের করে ফেলে দেওয়া আর কোরআন পড়ে ঘরকে পাক পবিত্র করা। তারপর আমি আর হুজুর অজু করে ঘরের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করি এবং অদ্ভুত বিষয় এক এক করে বের হয়ে আসে 25টা তাবিজ। তারপর সেই সব তাবিজ হুজুর নিয়ে গিয়ে নষ্ট করে দিলেন। এরপর আমরা কি করি, একটানা কোরআন মাজিদ পড়তে শুরু করি। সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি আমার সাথে, কিন্তু সেই দিনটা পার হওয়ার পরের রাত থেকে আবার সমস্যা শুরু হয়। তবে এবার ঢিল পড়তো না, এবার শুধু আমাকে আমার বাবা মা ডাকতো। হুজুরকে আমি আবার এই সমস্যার কথা বলি। হুজুর আমাকে বলল, ওই সব ডাকে সাড়া দিও না, আর আল্লাহর রাস্তায় চিল্লা দিতে হবে। তার জন্য আমি চিল্লায় বের হয়েছি। এবারে চিল্লা হলো আমার দ্বিতীয় চিল্লা। এইটুকু বলার মাঝেই আলতাপের চোখে পানি এসে যায়, আর এক অজানা ভয় আমি তার চোখে দেখতে পাই। আমারও খুব খারাপ লাগলো আলতাপের জীবনের কাহিনী শুনে। ওর কথা বলার মাঝে এমন কিছু একটা ছিল যা তার কথার সত্যতা প্রমাণ দেয়। এখনো সমস্যা হয় কিনা জানার জন্য বললাম, আলতাপ, কালো জাদু কি করেছিল, আর সমস্যা কি এখনো হয়? আলতাপ বলল, আমার চাচা সম্পত্তি হাসিল করার জন্য কালো জাদু করেছে এবং এই সমস্যা এখনো হয়। আমি প্রতি রাতেই শুনতে পাই সেই হাড় হিম করা ডাক। প্রত্যেক রাতেই শুনি। ভয় হয়, কোন দিন না জানি দরজা খুলে বাইরে চলে যাই। আলতাপের কথা শুনে আমার মনটা আরো খারাপ হয়ে যায়। আমি কিছুটা ভয় পাই। আলতাপের প্রতি মনে একটা সমবেদনা জেগে ওঠে। সম্পদ হাসিল করার জন্য মানুষ কালো জাদুর মতো ঘৃণ্য কাজও করতে পারে, যেটা সত্যিই একটা ঘৃণা পাওয়ার মতো কাজ। আমি আলতাপকে সান্ত্বনা দিয়ে সেদিনের মতো চলে আসি। এরপর বেশ কয়েকদিন আলতাপের সাথে আর কথা হলো না আমার।
একদিন সকালে আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, টয়লেটের ধারে লোকজনের কোলাহল শুনতে পাই। কি হয়েছে দেখার জন্য আমি সেখানে ছুটে যাই। আমি গিয়ে যা দেখি, আমার সমস্ত পৃথিবী একসাথে কেঁপে ওঠে। আমি দেখি আলতাফের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, তার সম্পূর্ণ শরীর ফ্যাকাশে। মনে হলো এক ফোঁটা রক্ত তার শরীরে নেই। ওর সাথে কি হয়েছিল সেটা আর কেউ না জানলেও আমি জানি। হয়তোবা রাতে সেই ভয়ানক ডাক শুনে সম্মোহিতের মতো দরজা খুলে সে বাইরে এসেছিল, তাই আজ তার এমন পরিণতি হলো। দুফোঁটা জল আমার চোখ দিয়ে বেরিয়ে আসে। কালো জাদুর কবলে পড়ে অকালে ঝরে গেল একটা তাজা প্রাণ। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সাইফুল ইসলাম ভাই তার এক পরিচিত লোকের কাছ থেকে আমাকে সংগ্রহ করে দিয়েছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ছোট্ট ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ইন্দোনেশিয়া থেকে একজন প্রবাসী ভাই। ওই ভাইয়ের নাম ইমাম হোসেন। আমরা এখন শুনব ইমাম হোসেন ভাইয়ের পাঠানো একটি ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। ইন্দোনেশিয়ার একটি গ্রাম। ওই গ্রামটি ছিল শহরের একদম শেষ দিকে। বেশি একটা ঘনবসতি ওই গ্রামে ছিল না। গ্রামের মানুষজন সবাই ছিল খুব সহজ সরল প্রকৃতির। একদিন ওই গ্রামে এক ভয়ানক বাচ্চা খেকো দানবের আবির্ভাব হয়। ভয়ানক সেই দানবটি নাকি একটি গুহার মধ্যে থাকত এবং ওই গুহাটি ছিল মাটির অনেক গভীরে। এবং ওই দানবটা মাঝে মাঝে গুহা থেকে বের হয়ে বাচ্চাদের উপরে আক্রমণ করত এবং বের হয়েই কোনো না কোনো বাচ্চাকে সে হত্যা করত। আরও ভয়ানক বিষয় হলো, হত্যা করার পর সে বাচ্চাদের শরীরের মাংস খেয়ে নিত। গ্রামের একের পর এক বাচ্চা নিখোঁজ হতে থাকে, কিন্তু ওখানকার স্থানীয় লোকেরা আসলে কেউই বুঝতে পারছিল না যে এত বাচ্চা কোথায় যায়। কারণ বাচ্চা শিকার করার পর দানবটা তাদের শরীরের বাকি অংশ তার গুহার মধ্যে ঝুলিয়ে রাখে। একদিন একটি বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পায় রাস্তার পাশে ড্রেনের মধ্যে একটা খেলনা পুতুল পড়ে আছে। তখন ওই বাচ্চাটি ওই পুতুলটা নেবার জন্য ওই ড্রেনের কাছে যায়, কিন্তু আসলে সেখানে কোনো সাধারণ পুতুল ছিল না। ওই বাচ্চা খেকো দানবটা পুতুলের রূপে এসে ওই বাচ্চাকে আকর্ষণ করে এবং ওই পুতুলটা নেয়ার জন্য ওই বাচ্চাটা তখন ড্রেনের মধ্যে তার হাত বাড়ায়। আর ঠিক তখনই ভয়ানক দানবটা তার নিজের রূপে ফিরে আসে। ভয়ানক বিচ্ছিরি চেহারায় সে ধারালো দাঁত দিয়ে বাচ্চার হাতে কামড় বসিয়ে দেয় এবং এক কামড়ে ওই বাচ্চাটার হাত ছিঁড়ে সে নিয়ে যায়। তখন বাচ্চাটা খুব চিৎকার করছিল। তার চিৎকার শুনে আশেপাশে থাকা কয়েকজন কিশোর তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। এদিকে বাচ্চাটি হামাগুড়ি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন সময়টা ছিল বর্ষাকাল। তখন ওই বাচ্চাটির হাতের রক্তে বৃষ্টির পানি লাল হয়ে গিয়েছিল। ওই কিশোররা দৌড়ে আসতে আসতেই
ওই দানবটা ভয়ানক হাত দিয়ে ওই বাচ্চাটির পা চেপে ধরে এবং এক টানে ওই বাচ্চাটিকে ড্রেনের মধ্যে নিয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পর একজন মহিলা ওই ড্রেন পরিষ্কার করার জন্য ভেতরে ঢোকেন। তিনি ভেতরে ঢুকে যা দেখেন সেটা দেখে তিনি ভয়ানকভাবে চমকে ওঠেন। তিনি দেখতে পান ময়লার স্তূপের ভেতরে হাজার হাজার মৃতদেহ ঝুলে আছে। এইটা দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি কি করেন, তিনি প্রচণ্ড ভয় পেয়ে ওখান থেকে পালাতে চেষ্টা করেন, কিন্তু তিনি দেখেন যে বাইরের দরজাটা বন্ধ হয়ে গেছে। তিনি খুব চেষ্টা করতে থাকেন দরজাটি খোলার জন্য, কিন্তু ঠিক তখনই তিনি ভয়ানক একটা শব্দ শুনতে পান। ওই শব্দটা লক্ষ্য করে শব্দটা কোন দিক দিয়ে আসছে সেটা দেখার জন্য তিনি তাকিয়ে থাকেন এবং তখনই তিনি একটি পুতুলাকৃতির দানব দেখতে পান এবং সাথে সাথে একটি দরজা খুলে যায়। মহিলা লক্ষ্য করেন দরজার ওপাশে আগুনের ভেতরে সেই ভয়ানক দানবটি তার দিকেই তাকিয়ে আছে এবং তাকে দেখে ভয়ানকভাবে নাচতে শুরু করে। তখন ওই মহিলা অন্য দরজা দিয়ে পালানোর জন্য দৌড়তে শুরু করেন, কিন্তু তিনি যখন দৌড়ে যান ঠিক তখন দানবটি ভয়ানকভাবে উড়ে এসে ওই মহিলাকে ধরে ফেলে। দানবটি ওই মহিলার গলা চেপে ধরে উপরে তুলে ফেলে। তখন মহিলাটি ওই জিনিসটির কাছে প্রাণ ভিক্ষা চায়। ওই অবয়বটা এই কথা শুনে রেগে যেতে শুরু করে। এরপর মহিলা দেখেন দানবটি তার মুখ হা করে। মহিলা দেখতে পায় তার মুখে হাজার হাজার সূচালো দাঁত। যখন দানবটি হা করে তখন তার মুখের ভেতর থেকে একটা আলোর মতন বের হয়। ওই মহিলা যখন ওই আলোর দিকে চোখ দিয়ে তাকান তখন মহিলার চোখে সেই আলোর রোশনি ঢুকে যায়। এরপর ওই মহিলার আর কিছু মনে নেই। এরপর ওই যে বাচ্চাটিকে নিয়ে যেতে দেখেছিল কয়েকজন কিশোর, তারা কি করে ওই ভয়ানক দানবের খোঁজে তারা বের হন। তারাও একদিন খুঁজতে খুঁজতে ওই দানবের গুহার সন্ধান পেয়ে যান। কিশোররা চিন্তা করে যে তারা এই গুহায় প্রবেশ করে দেখবে এবং ওই ভয়ানক দানবটিকে তারা হত্যা করবে, কিন্তু তারা জানতো না ওই দানবটা ইতিমধ্যে আরো ভয়ানক হয়ে উঠেছে। ওই কিশোর দল একটা রশির সাহায্যে ওই গুহার ভেতরে প্রবেশ করে। গুহাটা ছিল অনেক অন্ধকার, তাই তারা সাথে করে টর্চ লাইট নিয়ে একজন একজন গুহায় ঢোকেন। তারা সবাই যখন ওই ময়লার গুহায় ঢুকে পড়েন তখন তারা একটা রাস্তা খুঁজে পান। ওই রাস্তা দিয়ে তারা সবাই একসাথে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একসময় তারা ভয়ানক একটা চিৎকারের শব্দ শুনতে পান। ওই চিৎকারের শব্দ শুনে তারা সবাই সেই দিকে যাওয়া শুরু করে। সেখানে গিয়ে তারা টর্চ দিয়ে খুঁজতে শুরু করেন যে শব্দটা কোন দিক দিয়ে আসলো। এমন সময় হঠাৎ একজন কিশোরের টর্চের আলোর সামনে সেই ভয়ানক দানবটা চলে আসে। ওই জিনিসটা ভয়ানক দাঁত বের করে ওই কিশোরকে ভয় দেখায়, তবে তখন শুধু তাকে এক পলকের জন্যই তারা দেখতে পেয়েছিল। তারপর সে গায়েব হয়ে যায়। এইসব ভয়ানক দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে ওই কিশোর দল দৌড়তে শুরু করে। তারা দৌড়তে দৌড়তে একটা দরজার সামনে এসে পৌঁছায়। সবাই মিলে খুব কষ্ট করে তারা দরজাটি খুলতে সক্ষম হয়। যখন তারা দরজা খুলে ফেলেন তখন তারা দেখতে পান গুহার ভেতরে আরও একটি কুয়ার মতো কিছু একটা। তখন কিশোর দল ওই কুয়ার সামনে যান। তারা ভেতরে টর্চের আলো ফেলেন। ঠিক তখন একজন কিশোর ভয়ানক একটি দৃশ্য দেখেন। তারা দেখেন একটা বাচ্চার লাশ পড়ে আছে এবং সেই ভয়ানক দানবটা ভয়ানক দাঁত দিয়ে বাচ্চাটির মুখে কামড়ে ধরে রেখেছে। এই দৃশ্য দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এদিকে ওই দানবটিও কিশোরদের দেখতে পায়। সবাইকে দেখে ওই দানবটি তখন ওই বাচ্চাটার মুখ থেকে নিজের ভয়ানক দাঁত তুলে নেয় এবং বাচ্চাটিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে
পানিতে ভাসার মতন ভাসতে ভাসতে পেছনের দিকে চলে যায় এবং ভয়ানক গর্জন করতে থাকে। ওখানকার কিশোররা সবাই দেখেন দানবটি একটা দরজার আড়ালে চলে যায়, কিন্তু এর পরপরেই ওই দরজার পেছন থেকে উকি দেয় সেই ভয়ানক পুতুল দানব। তখন সবাই ভাবতে থাকে দানব কি একটা নাকি দুইটা। ওই দানবটা আড়ালে চলে যাবার পর কিশোররা দৌড়ে তাদের বন্ধুটির কাছে যায়, যাকে দানবটি হত্যা করতে চেয়েছিল। বাচ্চাটি প্রচণ্ড ভয়ে তখন কাঁদতে শুরু করে, আর ওই বাচ্চাটি তখন সবাইকে বলে যে আমরা এখান থেকে চলে যাই। কিশোররা চিন্তা করে তারা কি করবে, চলে যাবে নাকি দানবটির খোঁজ করবে। ঠিক এমন সময় একজন কিশোর একটি বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি দূরে দাঁড়িয়েছিল। বাচ্চাটা তাদের দেখে অন্যদিকে দৌড়াতে শুরু করে। এইটা দেখে একজন কিশোর ওই বাচ্চাটির পিছু নিতে চায়। এরপর আরও কিছু ভয়ানক ঘটনা ঘটে যায়। বন্ধুরা, ওই কিশোর দলটি কি পারবে এই দানবকে ধ্বংস করতে, এবং কি কাজ করলে এই দানবটি ধ্বংস হয়ে যাবে? এসব জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। তাহলে আমি এই ঘটনার দ্বিতীয় পর্ব খুব দ্রুত আপলোড করব। এবং সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রিয় লিসেনার্স, এই ছিল ইমাম ভাইয়ের পাঠানো আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।